জামুরিয়া এলাকার ইসিএল এর কুনুসরিয়া এরিয়ার পড়াশা কোলিয়ারি ভূগর্ভস্থ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হলেন 40 জনের বেশি খনি শ্রমিক। ঘটনায় একজন শ্রমিকের মৃত্যুর খবরও সামনে এসেছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত খনি কর্তৃপক্ষের তরফে কিছু জানানো হয়নি। জানা গিয়েছে বুধবার প্রথম শিফটে খনি 27 নম্বর সেকশনের শ্রমিকরা কয়লা কাটার কাজ করছিলেন। সেই সময় আচমকাই খনির একটি স্তর থেকে প্রবল এয়ার ব্লাস্ট হয়। বিস্ফোরণের জেরে মুহূর্তের মধ্যে তীব্র বায়ুচাপ তৈরি হয়ে খনির ভেতর থাকা শ্রমিকরা চারদিকে ছিটকে পড়েন। আহতদের মধ্যে বেশ কয়েকজন ঠিকা শ্রমিকও রয়েছেন বলে জানা গিয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় খনির ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপর খনির উপরে থাকা আধিকারিকরা উদ্ধার কাজ শুরু করেন। আহত শ্রমিকদের উদ্ধার করে রানীগঞ্জের বাসরা এরিয়া হাসপাতাল সহ ইসিএলের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কী কারণে এই বিস্ফোরণ, খনিতে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। ঘটনার পর খনি শ্রমিক সংগঠনগুলি বিক্ষোভ দেখাতে শুরু করেছে। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, খনি কর্তৃপক্ষের গাফিলতি এবং সঠিক নজরদারির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে, তবে এই ঘটনায় শ্রমিক মহলে তীব্র ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সামনে ক্লিয়ার করুন, সামনে ক্লিয়ার করুন ভাই, সামনে ক্লিয়ার করুন। যাও মাথা মাঝে এই মোসাফার জায়গা আছে কি? চ্যানেল আছে, চ্যানেল করো দেবে খবর। আজকে মাথায় লাগবে, আস্তে মাথা লাগবে, আস্তে ভিতরে নিয়ে চলো, ভিতরে আরামে নিয়ে চলো। দেখুন, মৃত্যু তো দুর্বশ। আমি এসে দেখলাম একজনের বডি এখানে রয়েছে। আরও খবর পাচ্ছে হয়তো আরও দুজন মারা গেছে আর 30 জনের মতো ইনজিওর্ড। তো কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা তো হলো, এগ্রিমেন্ট করা এবং তাদের চাকরির বন্দোবস্ত করা, এই জিনিস নিয়ে আমরা সিরিয়াস আছি এবং এটা না করি আমরা এখান থেকে যাচ্ছি না। কোথাও গাফিলতি রয়েছে ম্যানেজমেন্টের গাফিলতি তো রয়েছে। সেফটি অফিসার্স আসার পরে ওনার সাথে ডিসকাস করার পরে এটা বুঝতে পারবো এক্স্যাক্টলি জিনিসটা কী হয়েছে। টেকনিক্যাল জিনিসটা উনি বলতে পারবেন, বাট এখানে কথাবার্তা বলার পর মনে হচ্ছে ম্যানেজমেন্টে কিছু একটা রয়েছে। পরিবারের পক্ষে কতটা তাদের দাবি পূরণের জন্য আমরা তো কমপ্লিটলি চেষ্টা করবো ওনাদের যে দাবি আছে সেটা পূরণ করা। আর কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে, এটা নিয়ে দেখা যাক কতটা কিছু। মৃত পরিবার কি তাদের চাকরির দাবিটা? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই, সেটা তো আছেই এবং সেগুলো এগ্রিমেন্টের মাধ্যমে হয়, মানে মৌখিক কোনো কিছুর মধ্যে চলবে না। আমরা এই জন্য এখানে আছি যাতে ওনাদের যাবতীয় দাবি সেটা যেন পূরণ হয়। দাদা আপনার নাম? আমার নাম সুজন মুখার্জি, আমি ডক্টর বিজন মুখার্জির ভাই, এমনিতে যেমন। ভিতরে হয়েছিল, আমরা অন্য সেকশনে ছিলাম, ঠিক আছে। আমরা ছিলাম ম্যান্ডিপে, হয়েছে 17-তে। কিন্তু আমরা যখন ওখানে ছিলাম তা আমাদের সঙ্গে একটা হাওয়া এলো, হাওয়ার মধ্যে পুরো ডাস্ট। আমাদের অনেকজন ওখানে বসেছিল, তার মধ্যে 3-4 জনকে উল্টে ফেলে দিয়েছে। কিন্তু আমরা খালি হাওয়া ডাস্ট পেয়েছি। কিন্তু আমাদের যেখানে হয়েছে সেখান থেকে এইখান থেকে অনেক লোকের ক্ষতি হয়েছে এবং একজন তো পুরো স্পট ডেট আছে। এখন লাস্ট এখানে শোয়ানো হয়েছে, তারপরে কি ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা পরের কথা। পরে আগে যারা ট্রিটমেন্ট করতে গেছে তাদেরকে দেখুক কি পয়সা। কিন্তু এটা বহুত বড় ক্ষতি। এটা ম্যানেজমেন্ট আমাদের কি মানে অনেক মানুষ
ওয়ার্কার বলেছে এখানে এই আছে ওই আছে, কিন্তু এরা ম্যানেজমেন্ট কোনো মতো কাজই করে নেই, শুনে এখন গিয়েছে আমাদের সাহেব, এজেন্ট সাহেব সব গিয়েছে চেক করতে কোনো যে ওয়ার্কার আছে কিনা, ওরা না এলে বুঝতে পারা যাবে না। ভিতরে অনেকজন আছে, মানে মোটামুটি যেখানে হয়েছে সেখানে তো 20-25 জন ছিলই, 20-25 জনের ক্ষতি হয়েছে, তার মধ্যে একজন ডেড আছে, বাকি সবাইকার চোট আছে। কি কারণে এটা হাওয়া চাননি, এবারে কোনো এটা তো মানে ম্যানেজমেন্ট ওরে বলতে পারবে, আমরা তো ওয়ার্কার, আমরা যাই। হ্যাঁ, তাদেরকে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে, কোনো যাদের বেশি তাদেরকে বললো, সাহেব আমাদের বলেছে, আমাদের কোনো সাইড থেকে অনি সাহেব এসছে, আমাদের সব বেলবাদ থেকে ব্যানার্জি সাহেব এসছে, সব জায়গাতে এসছে, আমাদের কোনো সাইড থেকে সব জায়গা থেকে, তো ওরা জায়গায় বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করতে ওদিকে পাঠিয়েছে। এবার দেখো ওদের রেজাল্ট কি আসছে, কি পরিমাণ আসছে, আছে কি না। আমার নাম বলরাম বাউরি, আমি পড়াশা কলের ওয়ার্কার। এটা হচ্ছে আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। আমি একজন শ্রমিক হিসাবে যে আমাদের তো এর উপরে ডিপেন্ড করে টোটাল ইসিএল অল ইন্ডিয়া চলছে। আমাদের শ্রমিকরা তারা কাজ করতে এসছে, নিচে একটা এয়ার ব্লাস্টিংয়ের মতো হয়েছে এবং সে ঘটনার উপরে ইনজিওর হয়েছে, তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, এখান থেকে মিশন নিয়ে যাওয়া হয়েছে। এরপরে এখন পুরোপুরি যা তদন্ত না হওয়া পর্যন্ত এখন পুরো ব্যাপারটা কিন্তু বলা মুশকিল আছে। তবে আমাদের যারা এখানে ইনজিওর হয়েছিল আমাদের সরাসরি তাদেরকে মিশন হসপিটাল কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ট্রিটমেন্টের মধ্যে কিন্তু তারা আছে এবং 5-6 জন গুরুতর জখম হয়েছে তারা এয়ার ব্লাস্টিংয়ের ফলে, যেখানে কাজের জায়গায় ছিল বলে হয়েছে। এখন আপাতত সবাই মোটামুটি একটা তদন্তের মধ্যে এবং ইউনিয়নগতভাবে আমাদের যে থাকা আমরা আছি এবং দেখা যায় শ্রমিকদের যতটুকু আর যদি কোনো দুর্ঘটনা আরও যদি ঘটে তার জন্য যা করার বন্দোবস্ত আমরা সেটা করি। কোথাও ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে মনে করছেন? দেখুন, এটা হচ্ছে যে এয়ার ব্লাস্টিং হচ্ছে, আমি এখন পুরো ব্যাপারটা ডিটেলসটা এখন আমি নিশ্চয় কোনো একটা জায়গায় গাফিলতি শুরু করে দিয়ে ঘটনাটা ঘটেছে, তো অসুবিধার কোনো কারণ নেই। কিন্তু এখন টোটাল তদন্তটা না হওয়া পর্যন্ত, এখন টোটাল রেস্কিউটা না হওয়া পর্যন্ত এখন কিন্তু এই বিষয়ে বলাটা কিন্তু এখন মুশকিল ব্যাপার আছে। তো রেস্কিউ হবে তারপরে কিন্তু বলা যাবে। রেস্কিউ না হওয়া পর্যন্ত ভেতরে এখন তদন্ত পুরো না করা পর্যন্ত কী কারণের জন্য ঘটনাটা ঘটে গেল সেটা দেখবার। কারণ একটা শিফটের প্রায় 40-50 জনের মতো লোক তারা ওই শিফটের মধ্যে ছিল। এটা যে বিশাল বড় যে একটা ঘটনা থেকে আমাদের যারা এমপ্লয়ি আছে, আমি চাই সবাই সুস্থ হয়ে আবার আগামী দিনে এখানে আসুক বলে। স্যার আপনার নাম? আমার মৈনাক মন্ডল, আমি সমস্ত এরিয়া অফিসার আছি।